বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি এই মুহূর্তে পরন্ত বিকেলে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মঈনুল ইসলাম মিশুক আপনাদেরকে এবারের ঈদুল আজহার প্রথম বাজার হোমনা উপজেলা আসাদপুর থেকে সরাসরি লাইভে সংযোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে কিন্তু হাজার হাজার গরু ক্রেতা বিক্রেতাগণ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এই চমৎকার একটি বড় গরুর হাট বসেছে। কুরবানির ঈদকে সামনে রেখে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা চলে আসছে। ইতিমধ্যে হাজার হাজার গরু কিন্তু বেচাকিনি শুরু হয়েছে অলরেডি, আমরা রাস্তায় দেখেছি। আমরা কিন্তু সেই আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু কিন্তু এখানে বড় ছোট হাজার হাজার গরু কিন্তু এখানে উঠানো হয়েছে এবং যার যার গরুগুলা কিন্তু বিভিন্ন ছাউনির নিচে রাখা হয়েছে। যারা ব্যক্তিগতভাবে এসেছেন, দূর থেকে এসেছেন বা কাছ থেকে এসেছেন, তারা কিন্তু এখানে গরু উঠিয়েছেন এবং যার যার ঘর বা ছাউনি দিয়ে কিন্তু সেগুলো রাখা হয়েছে যাতে রৌদ্র বা বৃষ্টি থেকে বাঁচানো যায়। এবং ছাউনি ছাড়াও কিন্তু খোলা আকাশের নিচে মাঠে কিন্তু সেগুলো দাঁড়িয়ে রাখে বিক্রি হচ্ছে। তবে আজকের বাজার তুলনায় কিন্তু বিক্রেতারা ভালোই বিক্রি করছেন। আমরা যতটুকু লক্ষ্য করছি যে মোটামুটি দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। ক্রেতাগণ ও বিক্রেতাগণ উভয়ই খুশি আজকের এই গরু বেচা কিনা করে। আমরা কিছুক্ষণের মধ্যে জানবো দর্শকদের কাছ থেকে, যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে এবং যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু আমি ঠিক উপর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসাদপুর মাঠ থেকে সেই গরুর বাজার। দর্শক, যারা এই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আজকে হোমনা উপজেলার প্রথম বাজার আসাদপুর ইউনিয়ন আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু সেই গরুর বাজারটি বসছে। দর্শক, আমরা কিন্তু চারপাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে কিন্তু সেই গরুর হাট বসেছে এবং সেই গরুর হাটে কিন্তু হাজার হাজার গরু উঠেছে। এখানে আমরা দেখছি ছোট বড় মধ্যম সকল প্রকারের গরু কিন্তু এখানে লক্ষ্য করছি এবং ছাগল, এখানে কিন্তু ছাগল ভেড়াও উঠেছে, আমরা সেটি দেখছি। দর্শক, তবে বাজার তুলনায় কিন্তু খুবই ভালো মানে বিক্রি হচ্ছে এবং যারা ক্রয় করছেন তারাও খুশি, যারা বিক্রি করছেন তারাও কিন্তু খুশি আজকের এই বাজারের দাম সেই তুলনায়। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পারভেজ রানা, শাহজালাল খান, মাহমুদা ইবা, সাজেদা রানা, সজীব রানা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটি দেখছেন। একজন ভাই জানিয়েছেন ভাই শুক্রবারে ঘনিয়ারচর যাবেন নি ভাই। ধন্যবাদ আপনাকে। শুক্রবারে আসলে সেটি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে চেষ্টা করব। আপনার কমেন্টসের জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু সেই আসাদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কিন্তু চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কারণ আমাদের হোমনা উপজেলার আজকের এই প্রথম বাজার কিন্তু আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গরু বাজার। সেই গরুর বাজারটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি মঈনুল ইসলাম মিশুক। যারা লাইভটি দেখছেন কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমাদের হোমনা উপজেলার প্রথম গরুর বাজার। এবং আমি আরেকটি বিষয় লক্ষ্য করছি যে হাসিলের বিষয়টি কিন্তু এখানে যারা গরু ক্রয় করছেন তারাও কিন্তু খুশি, কারণ যে যা দিচ্ছেন হাসিল কর্তৃপক্ষ কিন্তু তেমনটাই নিচ্ছেন। আমি কিন্তু দাঁড়িয়ে থেকে একটু লক্ষ্য করেছি যে হাসিল যদি কেউ 500 কেউ 1000 গরুর দাম অনুযায়ী তেমন কোনো আসলে চাপ দেওয়া হচ্ছে না। তারপরে যেখানে যা দেওয়া হচ্ছে তাই কিন্তু হাসিল নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। দর্শক, আমি কিন্তু সেই আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে গরুর বাজারটি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এখন নিচে নেমে আপনাদেরকে দেখাবো সেই গরুর বাজারের একদম কাছে গিয়ে আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু উপর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা যারা দেখছেন শাহ আলম জাহাঙ্গীর, তাইজুল ইসলাম বাবু, নজরুল হক মোল্লা, নাজমুল হক মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ঠিক মাঝ আকাশ থেকে কিন্তু আপনাদেরকে সেই লাইভটি দেখানোর চেষ্টা করছি। যারাই দেখছেন গরুর বাজারটি কুরবানির ঈদের আগামী 17ই জুন আমাদের বাংলাদেশ সহ
পার্শ্ববর্তী দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, কুরবানির ঈদ, এবং সেই কুরবানির ঈদকে সামনে রেখে কিন্তু পশু ক্রয় চলছে, এবং সেই পশু ক্রয় থেকে কিন্তু বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সজীব রানা আবালেক্সের ভাই কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? দর্শক আমরা আপনাদেরকে সেই বাজারের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি আমি মইনুল ইসলাম মিশুক ছাদ থেকে, এবং সেটাই কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক এ হচ্ছে সম্পূর্ণ বাজারের চমৎকার একটি ভিউ, যে চারপাশটা কিন্তু গরুর বাজার, ছাগলের বাজারে জমে উঠেছে আজকের সেই বাজার। এবং এই ছাউনির নিচে কিন্তু আমি লক্ষ্য করছি যে ছাগল ভেড়ার বাজার রয়েছে, লক্ষ্য করছি যে ভেড়া এবং ছাগল উভয় কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আশিকুর রহমান পরন্ত আপনি লিখছেন কোথায় এটা ভাই? এটা হচ্ছে হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন, আসাদপুরে মঙ্গলকান্দি দিয়ে আসতে হয়। হৃদয় খান ভাই নিচে যান, অবশ্যই ভাই নিচে যাচ্ছি, আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের কমেন্টসের উপর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের সেই কমেন্টসগুলো পড়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরুর বাজার কিন্তু হোমনা উপজেলায় চলছে। আসাদপুর উপজেলা আসাদপুর ইউনিয়ন, সেই আসাদপুর ইউনিয়ন কিন্তু আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এটি এই মুহূর্তে বাজারটি চলছে। আমি কিন্তু এই মুহূর্তে যাব নিচে গিয়ে আপনাদেরকে সেই বাজারটি দেখার চেষ্টা করব। দর্শক আমরা এই মুহূর্তে যাব আমাদের বিল্ডিং এর ফাঁক দিয়ে নিচে, একতলা দুতলা চারতলা থেকে আমরা নিচে যাব। চলুন আমাদের সাথে বাজারের ভিতরে, আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি। আশিকুর রহমান হোমনা বাজার কবে? হোমনা বাজার রবিবারে হোমনা বাজার, শনিবারে হচ্ছে কাঠপট্টি মাথাভাঙ্গা বাজার, শুক্রবার হচ্ছে শ্রীপুর বাজার, এবং গারমোড়া বাজার সম্ভবত একটি ডাকা হয়েছে, সেই তারিখটি আমি ইতিমধ্যে জানি না, আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ আগামী সোমবার ঈদ 17 তারিখ, সেই উপলক্ষে কিছুদিন আগে একটি বাজার দেওয়া হবে গারমোড়া বাজার। দর্শক আমরা এই মুহূর্তে যাব দর্শক আমরা কিন্তু চলে আসছি নিচে, দেখতে পাচ্ছেন একটি ছাগল কিন্তু এখানে বিক্রি করা হয়েছে, আমরা কিন্তু সেটি দেখছি। দর্শক আমি কিন্তু আপনাদেরকে সেই গরুগুলো নিচ থেকে এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন আমাদের হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন থেকে যে আজকের প্রথম বাজার, ঈদের কুরবানি ঈদের যে প্রথম বাজার, সেই বাজার কিন্তু আসলে আমি যদি একজন বিক্রেতার কাছে কথা বলার চেষ্টা করি, যদি আমি এই ভাইয়ের কাছে একটু চেষ্টা করি কথা বলার, ভাই আমাদেরকে যদি কিছু বলেন, আপনি গরু কয়টা আনছেন? আপনি কি বিক্রি হয়েছে গরুগুলা? কেমন দাম বলতেছে? আজকে বাজারটা কেমন? মানে কি যারা ক্রয় করছে তারাও ভালো, আপনারা যারা বিক্রি করছেন তারাও ভালো, দুইজনে উভয় পক্ষই ভালো আছে না? তাহলে আপনার দুইটা আনছেন, এখন বিক্রি হয়নি না? দোয়া করি আপনি বিক্রি হোক তাড়াতাড়ি। আঙ্কেল আপনি তো আমার সাথে একটু কথা বলেন, আপনি তো একজন পাইকার তাই না? এই তো পাইকার, গরু বেচুন না তাই তো? কয়টা আনছেন গরু? দুইটা, একটা বিক্রি হয়েছে? দাম কেমন আজকে? বাজার কেমন দাম? একটু কম না? তাহলে আপনি তো আশা করছেন যে আরো একটু ভালো যাতে পাওয়া যায় না? আপনার এলাকার বাড়ি কোথায়?
কৃষ্ণপুর। আর দর্শক এই ভাই আমাদের হোমনা উপজেলারই কৃষ্ণপুর বাজার আজকে একটু লো, তবে তারা চেষ্টা করছেন আজকে তেমন দাম পেলে অবশ্যই বিক্রি করে দিবেন। আমি যদি তার গরুগুলো দেখাই, 2টি গরু এখানে রয়েছে। আমরা অন্যদিকে যাব। ধন্যবাদ ভাই। দর্শক আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। এ হচ্ছে আমাদের যে দর্শক আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বাজারটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন। আমাদের হোমনা উপজেলার যে বাজার, সেটি কিন্তু যে বাজার তুলনায় যারা ক্রেতা এবং বিক্রেতা তারা সবাই কিন্তু খুশি যে আজকের গরু বাজারটি আসলে দাম অনুযায়ী যারা ক্রয় করছেন তাদেরও ক্রয় ক্ষমতার মধ্যে এবং যারা বিক্রি করছেন তারাও কিন্তু লাভবানের মধ্যে রয়েছেন দর্শক। তবে বাজার যে নিয়ন্ত্রণে রয়েছে এবং বাজারের যে মূল্য এবং সেই তুলনায় কিন্তু সবাই খুশি। আপনি কি পাইকার কিনছেন? কেমন পছন্দ হচ্ছে নি গরু? আপনি আচ্ছা, আপনি গরু কটা আনছেন? বিক্রি হয় নাই? দাম বলছে এটা কেমন বলছে দাম কেমন বলতেছে? আচ্ছা পাইকার দর্শক, এটা দাম এই মুহূর্তে আসলে তো সুন্দর একটি গরু। এটা হচ্ছে দামরা গরু না? দামরা গরু আবাল মানে আবাল। দর্শক এটা হচ্ছে আবাল মানে এটাকে আসলে সারানো হয়েছে, সেটা বলা হয় যে এটার দাম 1,40,000 বলতেছে। আমাদের যে বিক্রেতা ভাই সে কিন্তু আরেকটু লাভবানের জন্য চেষ্টা করেন যে তার যদি আরেকটু হয়, কারণ তার তো খরচ হয়েছে প্রচুর, সেই খরচ অনুযায়ী আসলে দাম তেমন আশাপ্রত হয়নি। তারপরে চেষ্টা করছেন এবং যারা রয়েছেন তারাও কিন্তু ক্রয় করবেন, এরাও কিন্তু এটাকে পছন্দ করছেন, দেখছেন গরুটা আসলে কিনবেন সেই আশা প্রত্যাশা রাখছে। দর্শক আমরা সেই দেখছি যে আজকের বাজার কিন্তু সুন্দর এবং চমৎকার একটি বাজার হয়েছে। যে আমাদের যে বাইরে চলে আসছেন, যে এখানে কিন্তু চমৎকার বাজার। আপনি 4টা না? আপনি বাড়ি কই ভাই? আচ্ছা আপনি কালমিনার। আপনি 4টা গরু আনছেন, বিক্রি হয় না একটা? আচ্ছা আপনি তো সুন্দর বড় গরু, লাল কালার জোর, একদম চমৎকার কালার গরু। যাক, আপনার দাম কেমন বলতেছে? মানে আপনি একটু বেশি আশা করতেছেন। যাক, আপনার আশা পূরণ হোক, আমরা দোয়া করি। দর্শক আজকের বাজার কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং দাম অনুযায়ী কিন্তু সবাই এটাকে আসলে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তারা সবাই কিন্তু খুশি। সাকিব মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি দর্শক এটা আমাদের আসাদ ভাই এই গরুটা কিনছেন। তিনি আসছেন আমাদের সেই মিষ্টিগাড়ি থেকে, কারাকান্দি, যা মিষ্টিগাড়ি কারাকান্দি মাঝামাঝি আছে, কোনটা জানি না। যাই হোক, এই আসাদ ভাই কিন্তু আমাদের হোমনা উপজেলার জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকার। তিনি গরুটি ক্রয় করেছেন। আচ্ছা আপনি এই গরুটি কত কিনছেন? গরুর পাশে দাম তো আসাদ ভাই একটু সামনে দেন, একটু চাপে দেন। হ্যাঁ আচ্ছা, এটা কতটা কিনছেন? 1,80,000 না? সুন্দর কিন্তু চমৎকার একটি গরু আসাদ ভাই যে গরুটা কিনছেন, এবং তারা কিন্তু আজকের গরুটি চমৎকার কিনছেন 1,80,000 টাকা। আসলে এটা বিক্রেতা কি? আপনি বিক্রেতা? আচ্ছা, এই গরুটা তো আপনি বিক্রি করলেন, কেমন লাভবান হয়েছেন আপনি? কেমন এই বছরের বাজারটা কেমন আপনার কাছে হয়েছে, নাকি আরো আশা করতেন? ভালো না? তাহলে মানে আপনি বিক্রি করে খুশি? আচ্ছা আসাদ ভাই, আপনি কি ক্রয় করে খুশি? যাই হোক, আমাদের যে বিক্রেতা ভাই বিক্রি করে খুশি, আসাদ ভাই ক্রয় করে খুশি। তার মানে বাজার কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, বেশিও না কমও না, সবাই কিন্তু আজকের বাজারে খুশি। যে আমরা লক্ষ্য করছি যে বাজার বিক্রি করেও খুশি, ক্রেতা ক্রয় করেও খুশি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা কিন্তু চলে যাবো অন্য একটি দিকে। দর্শক সাকিব আল হাসান ভাই, সবচেয়ে বড় গরু দেখান। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাকে বড় গরু দেখানোর জন্য। বড় গরু দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি যে একটি বড় গরু কিন্তু এখানে রয়েছে। দর্শক আপনি কি বিক্রি করেন নাকি ভাই? আচ্ছা আমার একজন পরিচিত ভাই, আপনি কয়টা গরু আনছেন?
পাঁচটা আজকে দর্শক আমার এই ভাই কিন্তু 5টা গরু নিয়ে আসছেন, চমৎকার কালারের 5টি গরু। যে আমরা কিন্তু কুরবানি ঈদকে সামনে রেখে বলা হয়েছে যে রং এবং কালার বিভিন্ন যে পরিপুষ্ট গরু, সেই গরু দেখেই কুরবানি দেওয়া হালাল বলা হয়েছে, এবং সেই গরুগুলোই কিন্তু চমৎকার গরু। এখানে কিন্তু সুন্দর সুন্দর কালারের এবং পরিপুষ্ট দেহপুষ্ট গরু কিন্তু এখানে রয়েছে 5টি গরু। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসাদপুর উচ্চ বিদ্যালয় মাঠের যে আমাদের যে আসাদপুর উচ্চ বিদ্যালয় সিরাজউদ্দৌলা যে বন্যা আশ্রয় কেন্দ্রের সামনে কিন্তু এটি অবস্থান করছে দোকান, তার গরুগুলা অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন। আসলে কেমন বাজার, কেমন আজকে বাজার দামটা বলতেছে তো আর একটু আশা করতেছেন নাকি? আচ্ছা, আজকের পরে পরবর্তী বাজারে কোন দিকে আপনাদের যাওয়ার ইচ্ছা? হ্যাঁ, ধন্যবাদ। আমরাও দোয়া করি আপনার জন্য যে আজকের বাজারে আপনার সেই কষ্টগুলা লাঘব হোক, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। সাংবাদিক ভাই, ভাই কি গরু কিনছেন না কিনতে বেচতেছেন? কিনতে আসছি, কিনবো দেখতে। ভাই এটা কত হয়েছে? 1,65,000। দর্শক, চমৎকার একটি গরু কিন্তু আমরা দেখছি 1,65,000। আচ্ছা, কিনতে আসছেন না? জি, কিনতে আসছি। দাম দর করতেছেন তো? জি, দাম মানে এই 5টা থেকে একটা পছন্দ হচ্ছে নাকি? জি জি জি। আচ্ছা, দেখেন মিলে জিলে কিনে নেন। দর্শক, এখানে কিন্তু একটি গরু রয়েছে, চমৎকার একটি বড় গরু কিন্তু আমরা দেখছি যে দর্শক, এই যে সবচেয়ে বড় বড় গরু কিন্তু এই যে এই ছাউনির নিচে কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখছেন যে এই ছাউনির নিচে এই মুহূর্তে যারা রয়েছেন, মুসাব্বির, আবুল, আপনাকে ধন্যবাদ। প্রাণের হোমনা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে ছোট বড় হাজার গরু কিন্তু এখানে উঠছে। এবার কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু আসাদপুর ইউনিয়ন মাঠ জমে উঠেছে গরুর হাট। সুন্দর চমৎকার একটি বড় গরু কিন্তু আমরা দেখছি। দর্শক, আপনারা আমার কমেন্টসে যারা জানতে চাইছেন যে বড় গরু, এই যে চমৎকার একটি আবাল বড় গরু কিন্তু, এটা কি আবাল না সার? আবাল। এই যে আবাল একটি গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2,10,000। দর্শক, 2,10,000 টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি। এটার কালার, রং এবং দেহপুষ্ট চমৎকার ঈদকে সামনে রেখে কিন্তু হালাল একটি গরু ক্রয় করা হয়েছে। যারাই ক্রয় করছেন তাদেরকে অভিনন্দন, সাধুবাদ জানাচ্ছি। কারা আপনারা কিনছেন? আপনারা বিক্রি করছেন? কিনছে কারা? নাইয়ারা? আচ্ছা, যাক। আচ্ছা, দর্শক, এখানে আসলি করার জন্য তারা গিয়েছেন। সুন্দর একটি গরু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমাদের গরু কটা আজকে? 5টা গরু অলরেডি একটা বিক্রি হয়ে গেছে। খুশি তো নাকি? বাকিগুলো ইনশাল্লাহ হবে, কারণ আজকের বাজার মান তেমন ভালো আছে। আমরা জানতে পারছি যে যারা ক্রয় করছে তারাও ভালো, যারা বিক্রি করছেন তারাও কিন্তু আজকে খুশি। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমাদের মাঝে রয়েছেন, হোমনা থেকে আসছেন, গরু ক্রয় ব্যাপারী। আপনি গরু কিনছেন? একটা কিনছেন? কটা কিনবেন? দর্শক, আমার আত্মীয়তারা তারা কিন্তু 2টা গরু কিনবে। 1,06,000 টাকা কিনছে, আরেকটা 1,46,56,000 আরেকটি। তাহলে আজকে গরু কিনে কি আপনি খুশি যে বাজার তুলনায়? খুশি না? যারা বিক্রি করছে তারাও খুশি? আচ্ছা, যাই হোক, বাজার ভালো। কিনছেন? বিক্রি করতেছেন? সুন্দর। আমার এই 2 বাইরে কিন্তু ভদ্র মানুষ লাগতেছে। তারা আসলে গরু আদৌ বিক্রি করছে কিনা জানি না, তবে আসছেন, নিজেরা গরু পালেন, এই জন্য গরু বিক্রি করতে আসছেন। কেমন ভাইদের কাছে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনার এলাকা কোথায়? আচ্ছা, আমাদের কাছাকাছি হতেরকান্দি গ্রামের। তাহলে কি গরু কি আনছেন নিজের? তো চায়ের গরু সম্ভবত নিজে পালন। তাহলে গরু কেমন আজকে, দাম কেমন বলে? মানে কয়েকজন দাম বলছে? কয়েকজন মানে ক্রেতারা দাম বলছে? 10-12 বলছে। তাহলে আপনি তাদের মধ্যে দাম পছন্দ হয় নাই তো? আশা করছেন আরেকটু বেশি কেমন বেচার ইচ্ছা আছে? আপনি যদি বলেন আমাদের লাইভের দর্শকদেরকে, যারা যদি পছন্দ করে সুন্দর একটি মোটা তাজা গরু কিন্তু 2 লক্ষ না? আচ্ছা দর্শক, 2 লক্ষ বেচা কেনার চেষ্টা করছে, কারণ এরকম একটি গরু কিন্তু অলরেডি আমরা দেখছি 2,22,000 টাকা বিক্রি করছে, আমরা যতটুকু রাস্তায় দেখেছিলাম। তারপর এই ভাইয়ের আশা হচ্ছে 2 লক্ষ টাকা বিক্রি করবেন, কারণ তিনি তো একজন শিক্ষিত মানুষ, কারণ তার তেমন আসলে টানা কষ্ট করবেন সেটা আসলে তিনি চান না, এই জন্য তিনি 2 লক্ষ টাকার মধ্যে এটা বিক্রি করবেন বলছে, জানিয়েছেন আমাদেরকে। যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের আসাদপুর বাজারে।
দর্শক আমরা কিন্তু যাচ্ছি বাজারের সম্পূর্ণ সাইডটাকে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু চমৎকার 4টি গরু রয়েছে, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। দর্শক সবচেয়ে বড় বড় মোটা তাজা গরু কিন্তু আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, মোট 4টি গরু। আমি যদি পাইকারদের সাথে একটু কথা বলার চেষ্টা, এটা পাইকার কি আছে এখানে? আচ্ছা ভাই, আপনি সুন্দর গরু কিন্তু এই বাইরের আসলে যে পাইকার বলতে হবে, তার আসলে রুচিশীল, কারণ তার গরুগুলো কিন্তু চমৎকার। ভাই আপনার এলাকা কোথায়? আচ্ছা নীলুখি, সুন্দর। নীলুখি তো আমাদের উপজেলা নীলুখি ইউনিয়ন। তাহলে আপনার গরুগুলো কিন্তু সত্যি অসাধারণ চমৎকার গরু। আপনার কেমন আজকে বাজার কেমন আছে যে উঠিয়েছেন, দামটা কেউ বলছে? কম বলে না, কারণ বড় আইটেমের গরুগুলোর দাম একটু কম বলতেছে। এখানে 4টি কিন্তু বড় মোটা তাজা গরু, এখানে আমার ভাই কিন্তু বলছে একটু কম। আচ্ছা এই গরুগুলা অন্যান্য বাজার তুলনায় আজকে কি একটু কম? তারপরে কি ক্রেতারা কি আসতেছে না, দাম বলতেছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক এই ভাই একটু আরো ভালো পাওয়ার আশা রয়েছেন, কারণ তার গরুগুলো কিন্তু সুন্দর। আসলে একটি চমৎকার যে গরুগুলা আমরা দেখছি যে মোটা তাজা সম্পূর্ণ, তার বাজার তুলনায় অন্যান্য দিনের তুলনায় আজকে গরুর বাজার একটু বেশি না, তারপরে একটু কম, সেটি আমরা লক্ষ্য করছি। আমার বিক্রেতা ভাইরাও জানাচ্ছেন আমাদেরকে। নাসিরউদ্দিন ব্যাপারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কি তোমরা কি গরু বিক্রি করতেছো? তোমার বাড়ি কোথায়? আচ্ছা গনিয়ারচরে। তোমাদের গনিয়ারচরের বাজার তো শুক্রবার সম্ভবত না? দর্শক গনিয়ারচর থেকে আমাদের যে বাইরে আসছেন তারা গরু বিক্রি, কটা আনছো গরু? একটা। বিক্রি কেমন, দাম কি বলতেছে? যাই হোক একটা গরু বেচা হয়ে যাবে, তাড়াতাড়ি দোয়া করি। তোমার গরু কোনটা, কালোটা না লালটা? দর্শক একটা কথা আছে না, লাল না কালাটা? হ্যাঁ করেছে কালাটা। যাই হোক চমৎকার গরু, সুন্দর গরু, কালো রঙের চমৎকার গরু কিন্তু এখানে আমার ক্যামেরার সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই কিন্তু গরুকে মুছছেন। বাজার তুলনায় দাম বলতেছে তো নাকি? যাই হোক একটু ভালো আশা রয়েছেন, ইনশাল্লাহ পাবেন, কারণ আপনারা তো প্রচুর খরচ করছেন এবছর, আমরা যতটুকু জানি। এবারকে যে গরম, সেই গরমে কিন্তু গরুর যারা বিক্রি করছেন তারা কিন্তু গরুকে লালন পালন করেছেন একটু সতর্কতার সাথে, তারা একটু ভালো লাভবানের আশা কিন্তু রয়েছেন। দর্শক আমরা কিন্তু আসাদপুর গরুর হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু রয়েছি সাকিব লেখছেন ভাই, আসাদপুর বাজার অনেক মিস করি, যাক ভালো লাগলো আপনার আমার সাথে থেকে লাইভ দেখতে পেরে, আপনার অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছি আপনার লাইভ, অনেক খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। দর্শক এই লাইনে কিন্তু সবগুলা চমৎকার বড় বড় গরু কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এই আমার ক্যামেরার সামনে কিন্তু একটু বড় গরু রয়েছে, আমরা কিন্তু সেটা। ভাই কি গরু আনছেন কয়টা? 2টা বিক্রি হয়েছে? আচ্ছা যাই হোক দোয়া করি বিক্রি হবে। ভাই 2টা গরু আনছে, সবাই কিন্তু আসছে 1টা 2টা 5টা গরু। তোমরা কি গরু আনছো কটা? 3টা। বিক্রি হয় না এখনো? যাক হবে, কারণ আরো একটু সময় নিলে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ভালো বেচা কিনা হবে, বাজার ভালো আছে, দোয়া করি। দর্শক এখানে রয়েছে একটি বড় গরু। এখানে আসলে এরকম বড় গরুর সাইজ কিন্তু রাখা হয় নাই, যে যার মতো আসলে বিভিন্ন সাইজে রাখা হয়েছে, বড়র সাথে ছোটোর সাথে বড়, যেখানে জায়গা পেয়েছেন সেখানে কিন্তু গরু উঠিয়েছেন, আমরা কিন্তু দেখছি। দর্শক একটি চমৎকার বড় গরু রয়েছে, আমরা কিন্তু যাবো এখন সেই বড় গরুর মাঝে। ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ পাশে আছি, থাকবেন অবশ্যই। দর্শক এখানে কিন্তু একটি চমৎকার বড় গরু আজকের বাজারে, সম্ভবত এটাই সবচেয়ে ভালো এবং ভালো বড় গরু আমরা যেটি লক্ষ্য করছি। যারা এই বড় গরু ক্রয় করবেন এবং এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন যে বড় গরু ক্রয় করার ইচ্ছা আছে, তাহলে কাছাকাছি যারা আছেন অবশ্যই চলে আসবেন। আমাদের যে আসাদপুর উচ্চ বিদ্যালয়ের যে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র, যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেটার ঠিক অপোজিট উত্তর পাশে সেই গরুটি কিন্তু রাখা হয়েছে একটি ছাউনির নিচে। লাল রঙের একটি আবাল গরু, এটা কি আবাল না সার? আবাল গরু রাখা হয়েছে, চমৎকার এই গরুটি। এটা মূল্য কেমন ভাই, যদি একটু আমাদের দর্শকদের বলেন যে আপনার চাহিদা কেমন? দর্শক এই আজকের বাজারে সবচেয়ে বড় গরু যেটা হচ্ছে, এটার চাহিদা হচ্ছে 2,60,000। তারপরেও ক্রেতারা যদি আচ্ছা এর নিচে বেচা হবে না, এটা একদম ফিক্সড প্রাইস, তাদের যে বাজার অনুযায়ী ফিক্সড প্রাইস। তারপরেও কিন্তু চমৎকার সুন্দর একটি বড় গরু কিন্তু 2,60,000 টাকা বিক্রি করছে। আমার কাছে মনে হচ্ছে যে কমই বলছে, তবে আপনার কাছাকাছি যারা আসবেন অবশ্যই আসবেন। নজরুল মারুফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সৌদি আরব থেকে দেখছেন, কুমিল্লা উপজেলা শ্রীমদ্দি থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক ভাইয়ের আশাটা পূরণ হোক এবং 2,60,000 টাকা দাম চেয়েছেন এবং সেটাই কিন্তু আজকের বাজারে সবচেয়ে বড় গরু আমি মনে করি। আমার ক্যামেরায় কিন্তু সেটাই দর হয়েছে। আমরা কিন্তু আরো অন্য সাইডে যাব দর্শক, আমরা দেখবো যে আরো বড় বড় গরু কিন্তু এই সাইডে রয়েছে দর্শক। এটা কিন্তু আরো বড় চমৎকার সবচেয়ে বড় মোটা তাজা গরু এটা কিন্তু। হ্যাঁ, এটাও কিন্তু আমরা দেখছি যে কালারটা সুন্দর এবং গরুটা বলো। চাচা কি গরুর দাম কেমন আজকে? আলুর দর যাই চাচা, আপনি অনেক কষ্ট করছেন এবছর, যাতে আপনি ভালো দাম পান সেটা আশা করি। এটার দাম কেমন চান? এটা আমার দর্শকদের একটু বলেন, এটার দাম কেমন চান দর্শক? তাহলে ওইটা 2,60,000, এটা হচ্ছে 3.5 লাখ। তার মানে এটা সবচেয়ে বড় গরু আজকের বাজারে আমি মনে করি। 3.5 লক্ষ টাকাও দাম হাঁকাচ্ছেন। এখন পর্যন্ত দাম কেমন বলছে? দাম বলতেছে দর্শক 2.5 লাখ অলরেডি বলে ফেলছে, কিন্তু আমার যে চাচা দিবে না, কারণ তার খরচটা একটু বেশি হয়েছে। আমরা যদি 4-5টা একটু ঘুরিয়ে দেখাই গরুটারে, 2,50,000 টাকা দাম বলেছে অলরেডি। 3,60,000 টাকা চাচা দাম চেয়েছেন। 3.5 লক্ষ টাকা যেই বড় গরু কিন্তু আজকের বাজারে চমৎকার যে বড় গরু। যাই হোক, এটার সাথে যদি আজকে কিছু গিফট করতেন তাহলে তো আমার দর্শকরা নিতে পারতো। তো একটা অফার দেন যে এটার সাথে যারা কিনবে তাদেরকে কি গিফট দিবেন? নাতির দুনিয়া ভালো লাগবে। হ্যাঁ, এই 2 লোক এটার সাথে একটা ফ্রিজ গিফট করে দিতেন আজকে, তাও তো আজকে আমার দর্শকরা নিতে পারতো। নাম বলতো না, একটা খাসি দিয়ে দিতেন না। এটা আমার চাচা আগে থেকে চিন্তা ভাবনা করে তো। তারপরে এখন যদি অফার দেন তাহলে দর্শক আই করবো, কিন্তু যারা কিনবো দিতে পারেন। হ্যাঁ দর্শক, আমার চাচা কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু বলছে যে আজকে যারা কিনবে তাকে কিন্তু একটা ছাগল গিফট করবে। তাকে একটি 10 থেকে 15,000 টাকার ছাগল কিন্তু গিফট করবে বলছে। যদি আসেন অবশ্যই চলে আসবেন, যে আজকের এই 3.5 লক্ষ টাকার গরুটা যারা নিবেন একটি ছাগল গিফট করা হবে। এবং ছাগলটা হচ্ছে 1 নামে কুরবানি, এটা হবে 7 নামে কুরবানি। সেই 8 নামে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি চমৎকার গরু। দর্শক আমার চাচা আপনার দেশের বাড়ি কই? আচ্ছা দর্শক, এর বাইরে তো কাঁচাকান্দি আমাদের হোমনাথের পাশে, হোমনাথ পাশে যে কাঁচাকান্দি থেকে আসছেন এই চমৎকার একটি গরু নিয়ে, যার মূল্য হচ্ছে 3,50,000 টাকা। এবং এটা যা কিনবে তারা একটি ছাগল পাবেন আমার লাইভের মাধ্যমে। এবং চাচা যার কাছে বিক্রি করেন তার মনোপুত হলে একটি ছাগল অবশ্যই তাকে গিফট করা হবে। ধন্যবাদ চাচাকে যে আমার লাইভের মাধ্যমে সে একটি ছাগল গিফট করবে। দর্শক, এটা যারা নিবেন তারা একটা ছাগল পাবেন। ওই চলে আসবেন যে আজকের বাজারে সবচেয়ে চমৎকার বড় গরু, সেটি একটা ছাগল দিবে বলছে চাচা। কিন্তু আমার লাইভের মাধ্যমে বলছে যে একটা ছাগল দিবে। ছাগল আছে বাজারে, ছাগল নিয়েছে। হ্যাঁ, ছাগল আজকে দিয়ে দেবো চাচা। চাচা মন বড় আছে, দোয়া রইল। একটু খুলো। 5 লাগছে কিন্তু একটু তাড়াতাড়ি টান দাও। ঠিক আছে দর্শক, যেই বড় বড় গরু কিন্তু আপনাদের দেখেছি যে একটি ছাগল ভাড়া গিফট করবে চাচা বলেছে। আমরা কিন্তু অন্যদিকে চলে আসলাম এই মুহূর্তে। তোমার লোক আপনাকে খুঁজতেছে, বেতারকান্দি এলো আপনার লোক আপনাকে খুঁজতেছে। কাউন্টারের সামনে চলে আসুন। দর্শক, মণিপুর থেকে চলে আসছেন আমাদের মামা, তিনি আসাদপুরে একটি ছাগল নিয়ে আসছেন। তার ছাগলটা কিন্তু সুন্দর কালারের, সাদা এবং লাল, চমৎকার কালার। মামা আপনার ছাগল কি অবস্থা, কেমন দাম কি বলে? আচ্ছা দর্শক, এটা 17-18। তো মামার ইচ্ছা হচ্ছে আর একটু বেশি হলে বিক্রি করবেন। তার ছাগলটা কিন্তু সুন্দর চমৎকার একটি ছাগল, যে পরিপুষ্ট একটি ছাগল কিন্তু আমরা দেখছি যে তিনি বিক্রি করতে আসছেন। দোয়া রইল মামার জন্য, মামা বিক্রি করেন। দর্শক, আমরা কিন্তু গরুর বাজার থেকে অপোজিটে একটি ছাগলের বাজারে চলে আসছি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে শত শত ছাগল কিন্তু এখানে উঠছে এবং এখানে বিক্রি হচ্ছে। আমরা যাবো ভিতরে ছাগল এবং ভেড়ার দিকে। ছাগল করে আনছো তোমরা? বিক্রি হয়েছে না দাম বলতেছে কেমন? দর্শক, 2টি আনছে এই ছোট ভাইরা, 2টা দাম বলতেছে। কেমন বলতেছে? 2টা কেমন বলতেছে? কোনটা কত বলে? 2টা 50 না, আর একটু বেশির আশায়। দর্শক, এই 2টা ছাগল 50,000 টাকা বলেছে। তারা একটু বেশির আশায় আসলে রয়েছেন। আমরা চাই তারা একটু বেশি পাক, কষ্ট করে লালন পালন করছেন। দর্শক, চমৎকার কিন্তু বিশাল কান, বড় বড় কান, লতা কান বিশাল। দর্শক ধরো তো একটু দিই। দর্শক, আমরা যদি একটু দেখি যে 1 ফুট
চমৎকার, 1 ফুটের চেয়ে বেশি। দর্শক আমরা দেখছি যে আসলে তার ছাগলটা কিন্তু কানটাই 1 ফুটের চেয়ে বেশি, 50,000 টাকা দাম চাইছে। আমার হাতে কিন্তু 1 ফুটের চেয়ে তো বেশি, আমি দেখতে পাচ্ছি যে 18 ইঞ্চি, মিনিমাম 20 ইঞ্চি তার কানটাই। চমৎকার এই সুন্দর আইটেম একটি গরু কিন্তু ছাগল কিন্তু আমরা দেখছি যে বাজারে যে সবচেয়ে বড় একটি গরু রয়েছে 3.5 লক্ষ টাকা, যার সাথে একটি ছাগল ফ্রি দিবে। আর এখানে কিন্তু একটি ছাগলই রয়েছে, যে ছাগলের টানই হচ্ছে 20 ইঞ্চির মতো লম্বা। ধন্যবাদ এই ছাগল লালন পালন করছে যারা। এটা কয়দিন ধরে লালন পালন করো? কত দিয়ে কিনছিলাম? দর্শক এই দুইটা ছাগলে কিন্তু 20,000 টাকা করে ক্রয় করছে, তাকে 50,000 বলা হয়েছে, সে আরেকটু বেশি পাওয়ার আশা করছে। আমরাও চাই সে আরেকটু বেশি পাক, কারণ সে অনেকদিন ধরে লালন পালন করছে। 40,000 টাকা তার এখানে চালানি রয়েছে, এরপরে খরচ রয়েছে, এবং এটার প্রতি তার যে শ্রম রয়েছে সেই শ্রমটা যে তার একটু পায় সেটা আমরা দর্শকদের কাছে চাই। চলে আসবেন ছাগল বাজারে। দর্শক আমরা যাচ্ছি যে ভেড়ার বাজার, এটা কিন্তু একটি ভেড়া দেখতে পাচ্ছি আমি যে এই মুহূর্তে। চমৎকার দর্শক যে ভেড়া কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক এই সেই ভেড়া, সুন্দর একটি ভেড়া কিন্তু আমি দেখছি যে ভেড়া তো আমারও পছন্দ, যে এটা ছোট্ট একটি তোমাদের না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মামা না। দর্শক এই যে ভেড়া দেখতে পাচ্ছেন যে ভেড়া কিন্তু আসলে একটি শান্তপুষ্ট প্রাণী, কারণ এটা গরুর পালের সাথে সবসময় থাকে, গরু যেদিকে যায় ভেড়া সেই দিকে চলাচল করতে চেষ্টা করে। আর এটা হচ্ছে সেই ভেড়া, কারণ এটা কিন্তু শান্তিপূর্ণ একটি পশু, ছাগলের চেয়েও শান্ত ভেড়া। এটা চাচা এটা কেমন বাজার আজকে কেমন বলতেছে? এটা কি দাম চাইছেন? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এটা ছোটটা বিক্রি করছেন, এটাও বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক বিক্রি করেন। সুন্দর, আপনার ভেড়াগুলো অনেক সুন্দর। এই যে আরেক ছোট ভাই, দেখো এই তুমি বাড়ি কই? কাছারকান্দি থেকে আরেক ভাই চলে আসছে। তোমার নাম কি? তোমার সাথে আর কেউ আসছে নাকি নিজে এই বলছো? আচ্ছা আচ্ছা, একটু শোনেন তো। দেখেন দর্শক, এই সবাই কিন্তু এখানে ছাগল বিক্রি করার জন্য আসছে, কারণ সবার ছাগলগুলাই কিন্তু পরিপুষ্ট এবং মোটা তাজা। যে চমৎকার, যে এখানে কিন্তু ভেড় পাওয়া যাচ্ছে না, চমৎকার কিন্তু ছাগলগুলা। তোমার দাম কেমন বলছে? আচ্ছা দেখ, তুমি কেমন বিক্রি করবা? 22-23। যাই হোক আমি চাই যে তুমি 22-23 মধ্যে পাও। চাচা আপনি ছাগল কিলো কেমন? আপনি তো মোটা তাজা, দাম বলছে কিছু? আরেকটু কেমন চান আপনি? কেমন চাইতেছেন? 250 না? একবারে ফিক্সড? চাচার ফিক্সড প্রাইস 50, 45 মানে 45,000 বিক্রি বলতেছে। তারপরে বাজার দেখেন বাজার দেখে বিক্রি করেন। আর আরেকটা চাচার গরু কিন্তু কালার সুন্দর, কালো ছাগল, শিংগুলো চমৎকার শিং। এটা 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 কেমন চাচা? আপনার বাড়ি কোথায়? বাহের কালমিনা। তাহলে এটার দাম কেমন বলতেছে? 21-22। আপনার বেচার উদ্দেশ্য কেমন? আচ্ছা, সবারই তো, কারণ বাজারে যে বড় বড় ছাগলগুলা, এটারও কিন্তু চমৎকার একটি কান। দর্শক দেখতেই পাচ্ছেন যে এটাও 20 ইঞ্চির কম হবে না, অনেক বড়। এটাও 25,000 তিনি চাচ্ছেন, তবে 20-22 বলতেছে। আর একটু ভালো হলে সে বিক্রি করে দিবেন। তার 2টা ছাগল রয়েছে। দোয়া করি আপনাদের জন্য যা একটু ভালো পান, কারণ আপনাদের এই বাজারে সবগুলো ছাগলই সুন্দর সুন্দর। দর্শক এখানে কিন্তু আরেকটা বড় ছাগল দেখতে পাচ্ছি, চমৎকার। ভাই তো সুন্দর ফুজুর মানুষ। ভাইয়ের বাড়ি কোথায়? কলাগাছিয়া। দর্শক এখানে কিন্তু ভাই যে ফুজুর মানুষ, যে তার একটি নিজের ছাগল, এখানে তিনি আসছেন কলাগাছিয়া থেকে। সবচেয়ে বড় ছাগলই মনে হচ্ছে আমার কাছে, লাল এবং কালার এবং সব দিক দিয়েই সুন্দর। এটার দাম কেমন বলছে? দর্শক এটার দাম 28,000 বলছে। আপনার কি মানে বিক্রির ইচ্ছা? 35। দর্শক এই বাইয়ের ইচ্ছা হচ্ছে 35,000 টাকা। আমি যদি একটু দূর থেকে দেখে, কারণ এটা অলরেডি 28,000 টাকা বলেছে। সুন্দর একটি দাম, কিন্তু দেখছে যে 35,000 টাকা হলে বিক্রি করবেন তিনি। তারপরে যারা ক্রয় করতে চান ছাগল, যাদের পছন্দ অবশ্যই আসবেন। এটা চারদিকটাই কিন্তু সুন্দর চমৎকার। ঠিক আছে, আপনার আশা পূরণ হোক, দোয়া করি। দর্শক আমার দুলালপুর স্কুলের ছাত্র কিন্তু চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। কি কয়টা আনছো ছাগল? একটা। তোমার সাথে আইসে কেডায়? তোমার ভাই? আচ্ছা আচ্ছা। এই দাম কেমন বলতেছে? এটা তো কেমন ইচ্ছা, বেচার ইচ্ছা কেমন? 20,000 উপরে। দর্শক যে আমার ছাত্র,
সে কিন্তু অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে, নবম শ্রেণীতে, সে আমার ক্লাসেই থাকে, নবম শ্রেণীতে লেখাপড়া করে। তার আসলে সে নিজে একটি ছাগল লালন পালন করে বাসায়, সেটা আসলে বিক্রি করবেন। আসাদপুর চলে আসছেন সেই দুলালপুর থেকে। আমরা দেখছি যে তার ছাগলটা কালার এবং দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু সুন্দর এবং দেহপুষ্ট, এবং এখানে কিন্তু ঘন্টা লাগানো হয়েছে, এবং এটা কিন্তু এটারও কানগুলো কিন্তু চমৎকার, যে রাম ছাগলের কান। 18,000 বলছে সে, তার ইচ্ছা হচ্ছে 25 হলে বা 22 হলে বিক্রি করবেন, এরকম একটা ইচ্ছা। কারণ সেও চায় যে তার একটু দাম পাক, কারণ অনেকদিন ধরে এরা লালন পালন করছেন। আমরাও চাই সে আমার ছাত্র যাতে এটা একটু ভালো দামে বিক্রি করতে পারে। আচ্ছা, তোমার স্বাস্থ্য ব্যাট আছে একটা? হ্যাঁ, তোমার স্বাস্থ্য ব্যাটটা তো সুন্দর। তুমি লেখাপড়া করো না? কোন ক্লাসে পড়ো? আচ্ছা যাক, তুমি 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 তো আগামী বছরে আমার ক্লাসে যাইবা। আচ্ছা যাই হোক, তোমার এই ছাগলটা কেমন, বাজার কেমন আজকে, কত বলছে? আচ্ছা, এটা তো 20,000 আসলে হয় না, আমার কাছে মনে হচ্ছে তার একটু বেশি দাম। যাই হোক, একটু ভালো দাম পাওয়ার আশায় তারা রাখছেন, যাতে একটু ভালো দাম পায়। আমরাও চাই একটু ভালো দাম পাক। ঠিক আছে চাচা, কটা আনছেন? আচ্ছা, 2টা বেচেছেন। আচ্ছা যাক, এটা দাম চাচ্ছেন, দাম বলছেন। আমার এক ভাই কিন্তু এটা দেখতেছেন। ভাইয়ের বাড়ি কোথায়? আচ্ছা, কৃষ্ণপুর। ভাই কৃষ্ণপুর থেকে আসছেন, পছন্দ হলে নিবেন, নেন। দর্শক, চমৎকার আরেকটি রাম ছাগল কিন্তু দেখছি, যে এটার চারদিকটাই কিন্তু একদম সিংহের মতো গর্জন দিচ্ছে, দেখাই যাচ্ছে যে সিংহের মতো লাগতেছে। ভাইয়ের বাড়ি কই? আসাদপুরে। ভাইয়ের বাড়ি হচ্ছে এই উপজেলা এবং এই স্কুলের ছাত্র, আসাদপুরের। এটার দাম কেমন বলছে? 28,000 টাকা পর্যন্ত। কেমন হলে বিক্রি করবা? আচ্ছা ভাই, এটা 28,000 বলতেছে, 30 প্লাস হলে বিক্রি করে দেবেন। তার মানে 30 হলে তিনি ছাড়বেন বলে নিজের ইচ্ছা পোষণ করছেন। যারা নিবেন অবশ্যই ছাগল বাজার চলবে, কারণ আজকের ছাগল বাজার কিন্তু আমি মনে করি যে আসলে দাম ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে, যে দাম কিন্তু সুন্দর। যারা ক্রয় করছেন তারাও কিন্তু দাম ভালো বলতেছেন, যারা বিক্রি করবেন তারাও কিন্তু দাম কাছাকাছি বলছেন, যাতে নেওয়ার মতো হয় ক্রেতাদের। ভালো ভাই, আমি কিন্তু আরেকজন দুই পাইকার কিন্তু আমি লক্ষ্য করছি। আপনার গরু করে আনছেন? বিক্রি হয়ে গেছে? আচ্ছা যাই, আজকে বাজার কেমন পাইছেন আপনি? মোটামুটি ভালো হচ্ছে না? মিডিয়াম। মানে যারা ক্রয় করছে তারা কেমন, তারা খুশি যারা ক্রয় করতেছে? আচ্ছা, আরেকটা বিষয় যদি আমাদেরকে একটু বলেন, যে আপনার তো বাজার ঘুরেন, আগামী ঈদকে সামনে রেখে যে কয়েকদিন আছে, এই কয়েকদিনের বাজারটা কিরকম হইতে পারে? এটা কি আসলে যারা ক্রয় করবেন তাদের জন্য বেনিফিট হবে, না যারা বিক্রি করবেন তাদের জন্য বেনিফিট হবে? যারা ক্রয় করবেন তার। আচ্ছা, আস্তে আস্তে কমতেছে না? দর্শক, বাজার আস্তে আস্তে খানিকটা কমলেও কিন্তু আমাদের বিক্রেতা বাইরেও চেষ্টা করবেন ভালো দামে বিক্রি করবেন। তারা তো অনেকদিন ধরে লালন পালন করতেছেন, কষ্ট করতেছেন, তারাও চাই যে ভালো মানের দামে বিক্রি করুক। ধন্যবাদ আপনাকে। বাইরের বাড়ি কোথায়? গারমোড়া। আপনার আরেকটা গারমোড়া ডাক নাকি ডাকা হয়েছে কিবারে? আচ্ছা, আরেকটা গারমোড়া শনিবারে একটা গারমোড়া বাজার। দর্শক, আমি যতটুকু জানতে পারলাম যে আগামী সোমবার হচ্ছে আমাদের ঈদুল আজহা, কুরবানির ঈদ, এবং সোমবারে ঈদ হওয়ার উপলক্ষে গারমোড়া বাজারটা শনিবারে হবে। আপনারা যারা লাইভে দেখছেন অবশ্যই আসবেন সেই শনিবারে গারমোড়া বাজার। সোমবারের পরিবর্তে শনিবারে ঈদের আগেই হবে সেই গারমোড়া বাজারটা। আপনারা যারা আসবেন তারা অবশ্যই আসবেন গারমোড়া বাজারে। তার কিন্তু কয়েকটা গরু রয়েছে, সুন্দর সুন্দর গরু আমরা দেখছি। আমরা যাবো একটু অন্যদিকে। দর্শক, আরেকটি বড় গরু কিন্তু আমরা দেখছি, চমৎকার বড় আইটেমের যে আবাল গরু। এটা যদি আমাদের যে সুন্দর কালার এবং রঙে কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভালো আমরা দেখছি। এটা পাইকারি কে আছে, এটা মালিক আপনি? একটু জানসাম। চাচা কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? হোমনা বাগমারা। আরে আমরা দেশি মানুষ, আমরা পৌরসভার মানুষ, হোমনা। তো যাই হোক, আপনার বাজার তুলনায় কিন্তু আপনার গরুটা অনেক বড়, মাশাল্লাহ। আমরা দোয়া করি যে আপনার গরুটা ভালো বিক্রি হোক। দাম কেমন বলতেছে? এটা 2,20,000, এটা 2.5 লাখ। এটা আপনার চাহিদা কেমন? 3 লাখ টাকা চাহিদা। দর্শক, অন্যদিকে কিন্তু আমরা একটি গরু দেখছি যে সেটা দাম 3.5 লাখ, সেটার তুলনায় কিন্তু এটা অনেক বড় আমরা দেখছি। তারপরে এটা 3.5 লাখ, এটা হচ্ছে 3 লাখ। আমার চাচা কিন্তু অনেক কম বলছে, 50,000 টাকা কমই দাম চাইছে। সুন্দর একটি গরু কিন্তু 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন। তবে তার চাহিদার মধ্যে হলে কিন্তু এটা আসলে বিক্রি করবেন। দোয়া করি আমার চাচার জন্য, যাতে চাচা বিক্রি করতে পারেন, তার দামের চাহিদা অনুযায়ী কিন্তু কম। এটা কি এটা বিক্রি? এই ভাই
বিক্রি করেছে। দর্শক এই গরুটা 2,20,000 টাকা দাম বলতেছে, তারা একটু বেশি পাওয়ার আশা এবং ক্রেতারা যদি পছন্দ নিবেন। হ্যাঁ দর্শক আমরা দেখছি আমাদের বাজারে প্রথম একটি মহিষ আসলে চমৎকার যে মহিষ আমরা যদি দেখি যে এই যে একটি মহিষ, আমি যদি 4-5টা একটু ঘুরিয়ে দেখাই এই মহিষটাকে। মহিষের রংটা কিন্তু সুন্দর, তার শরীরটা কিন্তু তেল করতেছে, কোনো ময়লা নাই, সুন্দর একটি মহিষ। এটা মালিক কি চাচা? আপনি না? আপনার বাড়ি কোথায়? মঙ্গলকান্দি। সুন্দর। আপনি এই মহিষটা কতদিন যাবত লালন পালন করতেছেন? আপনি 6 মাস যাবত লালন পালন করতেছেন। মহিষটা কি দাম বলতেছে? দাম চাইছেন? দাম কেমন চাইছেন? আপনি মাত্র 1,40,000 টাকা, 2,40,000 চাইছেন, 1,80,000 টাকা বলতেছে। দর্শক আমার এই চাচা মঙ্গলকান্দি থেকে আসছেন, তিনি দাম চাচ্ছেন 2,40,000, এটা দাম বলতেছে 1,80,000। চাচা একটু বেশি পাওয়ার আছে, কারণ 6 মাস যাবত এটাকে লালন পালন করতেছেন। সুন্দর চমৎকার গরু, কারণ মহিষে কিন্তু গরুর চেয়ে গোস্ত একটু পরিমাণে বেশি হয়, এটা কিন্তু লক্ষ্য করছি আমরা। সেই মহিষ, সুন্দর একটি মহিষ কিন্তু এখানে লক্ষ্য করছে। চাচা 1,80,000 বলতেছে, চাচার ইচ্ছা বেশি। দর্শক এটা কিন্তু দাম দর হচ্ছে, আমরা দেখছি। আসলে মহিষটা কিন্তু সুন্দর। হ্যাঁ আসলে এটা কালারটা সুন্দর, রংটা সুন্দর, শরীরটা তেল। এই না সুন্দর মস্ত মহিষ। দর্শক আমরা একটু চলে যাব এই মুহূর্তে আশলির করে, আমরা জানবো আশলির পরিবেশটা। এই মুহূর্তে শামসুল হক, দুলাল হাজারি, যারা লাইভটি দেখছেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কি অবস্থা, গরু কিনছেন নি? দেখতেছি গরু, এখনো কিনি নাই। দাম টাম বলতেছেন নি? একটা বলছি 1,40,000 বলছি। আজকে বাজারটা কিরকম লাগতেছে আপনার কাছে? একবার দাম মনে হয় একবার সস্তা হবে। তার মানে বিক্রেতা এবং ক্রেতা সবাই খুশি? খুশি। ধন্যবাদ। আসলে দর্শক আমরা এটাই চাই যে বিক্রেতাও খুশি হোক, ক্রেতাও খুশি হোক, যাতে করে কেউ আসলে মাথায় হাত না পড়ুক। সুন্দর বাজারও। হ্যাঁ বাজার ভালো। আমিও সেটাই দেখছি যে আজকের বাজারটা সেরকমই হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এমডি সাকিব আছেন। সবচেয়ে বড় গরু দেখায়েন। আমি আসলে আপনাকে দেখেছিলাম, এখানে কিন্তু 3.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা থেকে মানে বড় গরু উঠছে, আমরা সেগুলোই ইতিমধ্যে লক্ষ্য করছি। সজীব রানা শুক্রবার আপনার ভাই রাস্তায় গিয়ে তোমরা গরু যারা যাবেন না, কুরবানি কেউ আরাম করবেন না। আমার ছাত্র হয়ে পড়ছে। কি অবস্থা, গরু কটা আনছো? 3টা। কটা বিক্রি হয়েছে? আচ্ছা যাক, আস্তে আস্তে বিক্রি হবে, দোয়া করি। আমার যে ছাত্র তার সুন্দর সুন্দর 3টি গরু কিন্তু রয়েছে। দর্শক দেখছি যে এই গরুগুলো আপনারা আসবেন। এটা হচ্ছে আমাদের উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনাসামনি অবস্থানে রয়েছে তার 3টি গরু। কয়টা? 3 আনছেন। বেচা কিনে হয়েছে? আচ্ছা, একটা কেমন বেচছেন? দাম কেমন পাইছেন? মানে আপনি কি দাম সেটা বিক্রি করে খুশি যে দাম ভালোই বেচছেন? বেশি খুশি না, আর একটু বাজার একটু দুম। দর্শক আমার চাচা আসলে বিক্রি করছেন, তিনি বলছেন যে গত 2 দিনের তুলনায় বাজারটা একটু দুমটা, কারণ আজকে বাজার কিন্তু দর্শক যে গরুটা বাজতে 50,000 টাকা বলেছিল সেই গরুটা এখানে 40,000 টাকা বিক্রি করছেন। আসলে চাচা তারপরও খুশি
কিন্তু বাজার আস্তে আস্তে একটু লো ডাউন হচ্ছে। তবে আমরা চাই যাতে বিক্রেতা ভাইরা যারা গরু লালন পালন করে তারা যেন একটু ভালো দামে বিক্রি করতে পারেন, কারণ তারা দীর্ঘদিন যাবত এই গরমে কিন্তু অনেক কষ্ট করে গরুগুলো লালন পালন করেছেন। আমরা কিন্তু সেটা দেখছি, চাচার গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর গরু। যাবেন না, হালাল কুরবানিকে হারাম করবেন না। বাটপার পকেট মার হুঁশিয়ার সাবধান। দর্শক এই সেই চাচা গরু দেখছি যে চমৎকার লাল গরু কিন্তু চাচা একটি বিক্রি করছেন, সেটি কিন্তু চাচা যেটা বাজারে বলছে বাড়িতে বলছে 1,50,000 সেটা বিক্রি করছে 1,40,000, বাজার থেকে একটু কম। তারপরে সবাই খুশি। যাবেন না, হালাল কুরবানিকে হারাম করবেন না। এখানে কিন্তু বড় বড় গরুগুলো রয়েছে দেখছি আমরা। আজকে ছাড়া যাবেন না, হালাল কুরবানিকে হারাম করবেন না। হ্যাঁ, পরীক্ষা 3 তারিখে, ঈদের পরে খুললে। এটা আপনার বাড়ি এই এখানে তো চমৎকার চমৎকার সবচেয়ে বড় বড় গরুগুলো দেখতেছি আমি। আপনি এই মালিক আপনারা? আপনাদের বাড়ি কোথায়? বাগমারা। তো আমাদের পৌরসভার মানুষ বাগমারা। বাগমারার গরু সবচেয়ে বড় বড় গরু আমি লক্ষ্য করছি ওই পাশে ওই পাশে। কেমন কয়টা গরু আনছেন? বিক্রি হয় নাই না? দাম কেমন বলতেছে? এই আজকে যে দাম বলতেছে এই বাসায় কি এই দাম বলছে কেমন? আচ্ছা বেশি বলছে। তাহলে বাজারটা কিরকম আজকে? মানে মোটামুটি ভালো যারা বিক্রি। তাহলে আজকের বাজারে যে আপনাদের যে আনছেন গরুগুলা এটা এটা একটা দাম বলছে এখানে কেমন বলছে? আপনি কেমন চান? এটা কেমন চান? দর্শক এটার দাম চাচ্ছে 3,20,000। যারা নিবেন এই ভাইয়ের সাথে কথা বলবেন। ঠিক আমাদের আশলিগড়ের সামনে এবং স্কুলের সামনে কিন্তু রয়েছে। এখানে যাদের পছন্দ অনুযায়ী কিন্তু 4টি গরু রয়েছে, সুন্দর সুন্দর 4টি গরু, চমৎকার গরু কিন্তু এখানে রয়েছে। দেখ দোয়া করি যাতে ভালো দাম পান। দর্শক আমরা যাবো একটু আশলির ঘরে এই মুহূর্তে, দেখবো আশলির পরিবেশটা। দর্শক আজকে আমার বাজারের যে বড় ভাই দাদা, সে দাদা কিন্তু এখানে রয়েছেন আশলির ঘর। আমি যতটুকু জানতে পারছি যে আজকে কিন্তু তারা আসলে বেশিটা জোর জবরদস্তি করতেছে না, তেমন যে যা দিচ্ছে তেমনই রাখছে। আমার চাচা বলতেছে, চাচা আজকে যদি বলেন যে বাজারটা কিরকম, বেচাকিনি কেমন হচ্ছে? হ্যাঁ, আপনাদের কিরকম জোর জবরদস্তি আছে? যে যা দিচ্ছে নিচ্ছেন। আর বেচাকিনি কেমন হচ্ছে? আচ্ছা আচ্ছা দর্শক আমরা যত জানছি যে এখানে একটি কবরস্থান হবে এবং কবরস্থানের উন্নয়নের কাজে সার্বিক কাজে কিন্তু আজকের এই আশটি নেওয়া, যাতে করে কবরটা উন্নয়ন করা হয়। কারণ আমার মরলে কিন্তু কবরে যেতে হবে, তার জন্য এই কবর সংস্কারের জন্য আমি আমার বাইরের কাছে জানবো। জহর গান্ধী শরীফ বেচাকিনি হচ্ছে ভালো, ঐতিহ্যবাহী বাজার। আপনি কিছু বলেন? আমাদের বাজার খুব ভালো হচ্ছে। আমরা সবাই ধন্যবাদ দর্শক। কবরস্থান উন্নয়নের জন্য এই বাজারটি আসলে ডাকা হয়েছে, যাতে এটা টাকা দিয়ে এলাকা আশেপাশে মিলে। এই জন্য এটার কোনো চাহিদা নেই, কারণ আসাদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এত চমৎকার সবচেয়ে ঐতিহ্যবাহী যে বাজারটি, সেটি কিন্তু কুরবানি ঈদের প্রথম বাজার। আজকের বাজারও ভালো, ক্রেতারাও ভালো ক্রয় করে, বিক্রেতারাও ভালো বিক্রি করে, সবাই খুশি। এবং সেই মুহূর্তে আমি মইনুল ইসলাম মিশুক বিদায় নিচ্ছি আসাদপুর বাজার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে জানাই আবারও পবিত্র সুস্বাগতম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।